এই দুনিয়ায় আমরা আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েলেন তার ইবাদত করার জন্য। এই দুনিয়ায় আসার পরে আমরা কতটুকু ইবাদত করছি নিজেই চিন্তা করে ভাবুন। কতটুকু আমরা আমল করলাম আর দুনিয়া কতটুকু কামাই করলাম, দুনিয়ার জন্য কতটুকু সময় দিলাম আর পরকালের জন্য কতটুকু সময় দিলাম। সম্মানিত উপস্থিতি, ওই অন্ধকার কবরে আপনার আমল ছাড়া আর কোনো সঙ্গী সাথী কেউ হবে না। যদি দুনিয়ায় আপনি আমল করে যান তাহলে আপনার অন্ধকার কবরে আল্লাহ আলো জ্বালাবেন। বান্দার এই দুনিয়ায় সবচেয়ে যে আমল না করলে, যে ইবাদত না করলে বান্দা মুসলিম থাকে না, বান্দার ঈমান নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে as-salatu liwaqtiha, সালাত যথাসময় আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করলেন, কিন্তু আমরা এই সালাত আদায় করছি না। বান্দার উপরে ফরজে আইন 5 ওয়াক্ত সালাত যথাসময় আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন বান্দার প্রথম যে হিসাব হবে সেটা হবে সালাতের। ফাইন সালুহাত সালুহাত সাইরু আমালিহি, বান্দার সালাত যদি দুনিয়ায় ঠিক হয়ে থাকে তার সমস্ত আমল ঠিক থাকবে। ওয়াইন ফাতাদাত ফাতাদাত সাইরু আমালিহি, আর যদি তার সালাত এই দুনিয়ায় ঠিক না থাকে, সালাত যদি নষ্ট হয়ে যায়, সালাত যদি যথাসময় আদায় না হয়, তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম তারকুস সালাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে কাফের আর শিরক মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। অর্থাৎ যে সালাত আদায় করবে সে মুসলিম, আর যে সালাত আদায় করবে না সে অমুসলিম, কাফের, মুশরিক। মুশরিক এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাত আদায় করার জন্য হুকুম করেছেন, বিধান দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত যেখানে থাক, যেভাবে থাক, অসুস্থ থাক, সুস্থ থাক, ব্যস্ত থাক, যুদ্ধ ময়দানে থাক, যে অবস্থায় থাক না কেন, তাকে 5 ওয়াক্ত সালাত ফরজ কি আইন এটা পড়তে হবে, বাধ্যতামূলক। করছে না কাফের, মুশরিক, সে তার নিজের ইচ্ছা মতো চললো। আল্লাহ বললেন সালাত আদায় করতে, সে তার নিজের ইচ্ছা মতো চললো, মন গড়া চললো, পূর্ববর্তী অনুসরণ করলো, এজন্য সে মুশরিক। আজকে এই বাংলার আনাচে কানাচে অসংখ্য মসজিদ রয়েছে। মসজিদ 2 তলা 3 তলা